আজ আমরা এই ভিডিওতে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সিন্ধু সভ্যতা সেটি নিয়ে আলোচনা করব এবং যা প্রশ্ন আছে সেগুলির সমাধান করব। আর এই ভিডিও যারা দেখবে আশা করি তারা পরীক্ষার হলে সিন্ধু সভ্যতা নিয়ে যত প্রশ্ন আসুক সবগুলির সমাধান করে আসতে পারবে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই কি আছে। বলেছে সিন্ধু উপত্যকার সময়কালে কারুশিল্পের জন্য খোলগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? শর্তঘাই, রোপার, জয়পুর, নাগেশ্বর। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে নাগেশ্বর। আর এটা একটু মনে রাখবে যে হরপ্পাবাসীরা নাগেশ্বর এবং বালাকোটের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করেছিল যেখানে এই খোল পাওয়া যেত। পরের প্রশ্ন, হরপ্পার শিলমোহরগুলি বেশিরভাগই ড্যাশ দিয়ে তৈরি এক ধরনের নরম পাথর যা 2x2 মাত্রার বর্গাকার এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে স্টেটাইট। তাহলে হরপ্পার শিলমোহরগুলি বেশিরভাগই স্টেটাইট দিয়ে তৈরি। তারপরে বলেছে সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো? মনে রাখবে সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চীন, মেসোপটেমিয়া, পার্সি, রোম। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মেসোপটেমিয়া। পরের প্রশ্নটা দেখো কি আছে। বলেছে হরপ্পা সভ্যতার মানুষজন নিম্নের কোন দেবতার পূজা করতেন না? করতেন বলেনি কিন্তু, করতেন না। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে দেখি আমরা। শিব, পায়রা, বিষ্ণু, স্বস্তিক। সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু। আর মনে রাখবে যে শিবের, বৃক্ষের এবং পশুপতির পূজা তারা করতেন। পরের প্রশ্ন বলেছে আর্যদের সম্পর্কে জানা যায় এমন একটি লিপি হলো। কাদের সম্পর্কে জানা যায়? আর্যদের সম্পর্কে। জুনাগড়, নানাঘাট, বোঘজকই, ভাব্রুলিপি। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে বোঘজকই লিপি। পরেরটা বলেছে সিন্ধু উপত্যকার সভ্যতা একটি অনার্য সভ্যতা কারণ সেটি ছিল শহর কেন্দ্রিক, সেটির চিত্রলিপি রয়েছে, সেটির কৃষি কেন্দ্রিক অর্থনীতি ছিল, সেটি নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। সঠিক উত্তর হয়ে যাবে সেটি ছিল শহর কেন্দ্রিক। তাহলে সিন্ধু উপত্যকার সভ্যতা একটি অনার্য সভ্যতা কারণ সেটি ছিল শহর কেন্দ্রিক। নিচের কোন নির্মাণ সামগ্রী হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হয়েছিল? নিচের কোন নির্মাণ সামগ্রী? তাহলে কাদামাটি, লাল বেলে পাথর, পোড়াইট, রোদে শুকনো ইট। তারা বাড়ি তৈরি করতে পোড়াইটের ব্যবহার করত। আর মনে রাখবে সেই ইটগুলি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ছিল 4:2:1। পরেরটা, মহেঞ্জোদারোর খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তিটি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরি? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টেরাকোটা, স্টিয়েবাইট, ব্রোঞ্জ না লাল চুনাপাথর। সি, ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল যেটা নর্তকী মূর্তি পাওয়া গেছিল। পরেরটায় আমরা যাই। বলেছে বিবি লাল কত সালে মিরাটে অবস্থিত হস্তিনাপুর আবিষ্কার করেন? বিবি লাল কত সালে মিরাটে অবস্থিত হস্তিনাপুর আবিষ্কার করেন? 1962, 51, 1957, 1949। সঠিক উত্তর হয়ে যাবে 1951। আর মনে রাখবে যে 800 বিসিতে বন্যা এটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি ড্যাশ, মানে ওর আয়তনটা চেয়েছে, দেখো কিরকম ছিল, গোলাকার, চোঙাকৃতি, ত্রিভুজাকার, আয়তাকার। হয়ে যাবে সঠিক উত্তর আয়তাকার। 1920-21 সালে খনন কার্যে আবিষ্কৃত হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত ছিল? কোন শহর? হরপ্পা শহর কোন নদীর তীরে আবিষ্কৃত মানে অবস্থিত ছিল? ঝিলাম, চেনাব, বিয়াস না রাভি? এটা হবে রাভি, ভ। ঠিক আছে, রাভি। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটি হয়ে যাবে? সবাই জানি আমরা রাভি নদীর তীরে। পাঞ্জাবের মন্টগোমারি জেলার কিছু যদি মনে রাখতে চাও একটু শুনে রাখো। পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত, আবিষ্কারক ছিলেন কে? দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? এস.আর. রাও, বিবি লাল, আর.ডি. ব্যানার্জি, দয়ারাম সাহানি। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে আর.ডি. ব্যানার্জি, তাই তো। 1922 সালে রাখাদাস ব্যানার্জি এটি আবিষ্কার করেন মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? পাকিস্তান, আফগানিস্তান, ভারত, উজবেকিস্তান। মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। পরের প্রশ্ন দেখ কি বলেছে। নিম্নোক্ত সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি পাঞ্জাবে অবস্থিত? সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি
পাঞ্জাবে অবস্থিত। কোটদিজি, বনওয়ালি, বালু না রোপার? পাঞ্জাবে অবস্থিত হচ্ছে রোপার। আর দেখো এই যে কোটদিজি, এটি অবস্থিত হচ্ছে সিন্ধ প্রদেশে, পাকিস্তান। বনওয়ালি হরিয়ানা, বালু হরিয়ানা। পরটা, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রটি হলো, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রটি হলো কোথায়? সঠিক উত্তর মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান। সঠিক উত্তর আমরা জানি হরপ্পা। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন প্রাচীন শহরটি একাধিক বাঁধ নির্মাণ এবং সংযুক্ত জলাধারের জলকে প্রবাহিত করার মাধ্যমে জল সংগ্রহ ব্যবস্থার বিস্তৃত ব্যবস্থার জন্য সুপরিচিত? চলো অপশনগুলো আমরা দেখে নিই। ধোলাভিরা, কালিবঙ্গান, রাখিগড়ি, রোপার। তাহলে দেখো বলেছে প্রাচীন শহরটি একাধিক বাঁধ নির্মাণ এবং সংযুক্ত জলাধারের জন্য। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর ধোলাভিরা, যেটি গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? ইক্ষু, সরিষা, তিল, কান্দি। সঠিক উত্তর হয়ে যাবে ইক্ষু, এটি খুঁজে পাওয়া যায়নি। আর সরিষা, তিল, কান্দি এগুলো হচ্ছে চাষের উল্লেখ পাওয়া যায়। পরেরটা দেখো বলেছে সিন্ধু সভ্যতার মানুষেরা ছিল অনার্য কারণ এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক, চিত্র দ্বারা লেখন পদ্ধতি ছিল, অর্থনীতি ছিল কৃষি নির্ভর, নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত। সঠিক উত্তর এটা কি হয়ে যাবে? আমরা জানি অর্থনীতি ছিল কৃষি নির্ভর নয়, নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত নয়। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? এটা আমাদের, এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক। তাহলে সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য কারণ এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক। এই প্রশ্নটার আমরা আগে দেখো সমাধান করেছি। পরেরটা কি বলেছে দেখো, নিম্নের কোন বিবৃতিটি সিন্ধু সভ্যতার প্রসঙ্গে সঠিক নয়? এটা আমাদের খেয়াল রাখতে হবে, সঠিক নয়। সিন্ধু সভ্যতা হলো একটি উন্নত শহর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। কোন সম্প্রদায়ের মানুষ এই সভ্যতায় বসবাস করত তা জানা খুবই কঠিন। চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। তাহলে আগের এই তিনটে তো আমরা দেখলাম যে সঠিক, কিন্তু দেখো লাস্টেরটা কি বলেছে? চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, এটা তো সঠিক নয়। আমরা ইক্ষু ছাড়া ওই যে তিনটে শস্য এগুলো তো আমরা চাষের তো পাওয়া গেছিল। পরেরটা দেখো কি বলেছে, মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি? জীবন্তদের স্তূপ, বীরদের স্তূপ, মৃতের স্তূপ, উত্তর জীববিদের স্তূপ। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে মৃতের স্তূপ। তাহলে মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি? মৃতের স্তূপ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি মৃতের স্তূপ নামে পরিচিত? তাহলে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি আমরা আগেই সমাধান করলাম, দেখো মহেঞ্জোদারো। আর যদি মনে রাখতে হয় যে মহেঞ্জোদারো ছাড়া আরেকটা যেটা আছে মৃতের স্তূপ নামে পরিচিত, সেটা হয়ে যাবে তোমার চানহুদারো। পরেরটা দেখো কি বলেছে, কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ? তাহলে পরপর তিনটে আমরা দেখলাম যে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করে রাখবে। সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধি। তাহলে কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ? সিন্ধি। মহেঞ্জোদারো কোন প্রদেশে অবস্থিত? মহেঞ্জোদারো কোন প্রদেশে অবস্থিত? খাইবার পাখতুন, বালুচিস্তান, পাঞ্জাব না সিন্ধ? সঠিক উত্তরটা তাহলে কোনটা হবে? মহেঞ্জোদারো কোন প্রদেশে অবস্থিত? এটি হয়ে যাবে সিন্ধ প্রদেশে। পরেরটা দেখো কি বলেছে, সিন্ধু সভ্যতার কোন শহরটি বিশেষভাবে নিবেদিত ছিল কারুশিল্প, যথা পুঁতি তৈরি, ঝিনুক কাটা, ধাতুকর্ম, শিল তৈরি এবং তুলাযন্ত্র নির্মাণের জন্য? মহেঞ্জোদারো, নাগেশ্বর, হরপ্পা, চানহুদারো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চানহুদারো। এটি কি 1931 সালে এনজি মজুমদার এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল ড্যাশ ধরনের? হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল গোলাকার, আয়তক্ষেত্রাকার, বর্গাক্ষেত্রাকার, রস্যিয়াকার। এটি হয়ে যাবে আয়তক্ষেত্রাকার। তাহলে হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল আয়তক্ষেত্রাকার। আদি নটরাজ মূর্তি পাথর দ্বারা নির্মিত একটি নিত্যরত পুরুষ মূর্তি, এটি নিম্নোক্ত কোথায় পাওয়া যায়? এটি নিম্নোক্ত কোথায় পাওয়া যায়? অপশন দেখো কি বলেছে, লোথাল, মহেঞ্জোদারো, রংপুর, হরপ্পা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পা।
এর সাথে একটু শুনে নাও। এটি হচ্ছে আদি নটরাজ মূর্তি, যেটা চুনাপাথর দ্বারা নির্মিত, হিন্দু ধর্মের প্রধান দেবতা শিবের প্রতিকৃতি। এটির উচ্চতা 7 থেকে 8 ইঞ্চি, মনে রাখবে, শিবের প্রতিকৃতি। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে আবিষ্কৃত হয়েছিল? বালাথাল, খান্দিয়া, ধোলাভিরা, মান্ডা। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ধোলাভিরা, অপশন নাম্বার সি। 1967 সালে জেপি যোশী এটি আবিষ্কার করেন। 2021 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ধোলাভিরা, যেটি গুজরাটে অবস্থিত। নিচের কোন কেন্দ্রটি সিন্ধু সভ্যতার অংশ নয়? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, উরুক। এটা একদম সহজ, আমরা যদি এলিমিনেট করি তাহলেই দেখতে পাবো মহেঞ্জোদারো হয়ে যাবে। সঠিক উত্তর হরপ্পা, লোথাল। কিন্তু যেটি অংশ নয় বলেছে সেটি হচ্ছে উরুক। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জলাধারের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে? কালীবঙ্গান, ধোলাভিরা, কোটদিজি, লোথাল। সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে ধোলাভিরা। কচ্ছ জেলায় যেটি অবস্থিত, বৃষ্টিপাতের অপ্রতুলতার জন্য এই অঞ্চলে প্রচুর জলাধারের প্রমাণ মেলে। ধোলাভিরা প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন সময়ের সাথে সংযুক্ত? তাহলে ধোলাভিরা প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন সময়ের সাথে সংযুক্ত? গুপ্ত যুগ, মগধ যুগ, সিন্ধু সভ্যতা, চালুক্য যুগ। সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা। সুরকোট্টা প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, বিহার, গুজরাট। একদম সহজ উত্তর গুজরাট। কচ্ছ জেলায় অবস্থিত, 1964 সালে জেপি যোশী আবিষ্কার করেন। পরেরটা দেখো কি বলেছে, জার্মান ও ইতালিয়ান প্রত্নতাত্ত্বিকগণ কোন সময় মহেঞ্জোদারো অনুসন্ধান আরম্ভ করেন? বলেছে কোন সময় মহেঞ্জোদারো অনুসন্ধান আরম্ভ করেন? 1955, 1970, 1980, 1990। সঠিক উত্তর হয়ে যাবে 1980। 1986 সালে আমেরিকান দল হরপ্পা অনুসন্ধান করে। 1990 সালে আর.এস. বিস্ট ধোলাভিরা অনুসন্ধান করেন। এর সাথে একটু মনে রাখবে। পরেরটা কি বলেছে দেখো, হরপ্পার শিলে কোন প্রাণীটির সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়? ষাঁড়, সিংহ, শেয়াল, হরিণ। সঠিক উত্তর হয়ে যাবে ষাঁড়। তাহলে হরপ্পার শিলে কোন প্রাণীটির সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়? ষাঁড়। পরের প্রশ্ন, 1944 সালে নিম্নোক্ত কে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের মহাপরিচালকের পদে আসীন হন এবং হরপ্পার খনন কার্যের দায়িত্বভার গ্রহণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কি হবে দেখো, দয়ারাম সাহানি, জন মার্শাল, রাখাল দাস ব্যানার্জি, আর.ই.এম. হুইলার। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। বলেছে নিম্নোক্ত কোন হরপ্পান কেন্দ্রটি কোনো প্রকার শিল্প উৎপাদনের সাথে জড়িত নয়? নয় দিয়ে বেশিরভাগ প্রশ্ন আসছে দেখো। বালাকোট, মান্ডা, চানহুদারো, নাগেশ্বর। হরপ্পান কেন্দ্রটি কোনো প্রকার শিল্পোৎপাদনের সাথে জড়িত নয়। সঠিক উত্তর হয়ে যাবে মান্ডা। উত্তরে গাঙ্গে উপত্যকার পাদদেশ থেকে, এটা দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? 1000 বিসি, 5000 বিসি, 3000 বিসি, 8000 বিসি। এটা গ্রুপ ডি 27/11/18 এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে 3000 বিসি। নিম্নোক্ত কোন সভ্যতাটি 5000 বিসিতে বিকশিত হয় এবং উত্তরে গঙ্গা উপত্যকার পাদদেশ থেকে দক্ষিণে মালওয়া পর্যন্ত বিস্তৃত লাভ করে? সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, মৌর্য সাম্রাজ্য, মগধ সাম্রাজ্য। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতা, যা 1500 খ্রিস্টপূর্বাব্দে উদিত হয়েছিল, বর্তমান সময়ে সেটি কোথায় অবস্থিত? বলেছে পাকিস্তান ও আফগানিস্তান, পশ্চিম ভারত ও পাকিস্তান, আফগানিস্তান ও পশ্চিম ভারত, ভারত ও চীন। সঠিক উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তান। তবে দেখো সিন্ধু সভ্যতার সাথে সাথে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সূচনা ঘটে এই সিন্ধু সভ্যতার সূচনার সময়কাল 2500 বিসি, 4500 বিসি, 1500 বিসি, 6500 বিসি। সঠিক উত্তর 2500 বিসি। সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? বিনিময় প্রথা, স্থানীয় পরিবহন ব্যবস্থা, ইটের তৈরি বাড়ি, প্রশাসনিক ব্যবস্থা। এর একটা আগের প্রশ্ন আমরা পড়েছি দেখো। সঠিক উত্তর হয়ে যাবে ইটের তৈরি বাড়ি, তাই তো? পুরা ইটের তৈরি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত ছিল 4:2:1। সিন্ধু সভ্যতা নিম্নোক্ত কোন যুগের সভ্যতা? তাম্র যুগের, লৌহ যুগের, ব্রোঞ্জ যুগের, না প্রস্তর যুগের সভ্যতা? এটি হয়ে যাবে ব্রোঞ্জ যুগের সভ্যতা। প্রথম ধাতু তাম ও টিনের মিশ্রণ দিয়ে যেটা ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল।
আর এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষেরা তাম্র ও টিনের মিশ্রণের মাধ্যমে কোন ধাতু আবিষ্কার করেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে কাঁচ, ব্রোঞ্জ, লোহা না সোনা। একদম সহজ, ব্রোঞ্জ। নিম্নোক্ত কোন স্থানটি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে পড়ে না? কালীবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদারো, আজমগড়। সঠিক উত্তর হয়ে যাবে আজমগড়। হরপ্পা সভ্যতার মানুষেরা নিম্নোক্ত কোন দেবতার উপাসনা করত না? এটা আমরা আগেও পড়েছি একটা প্রশ্নে। সঠিক উত্তর বিষ্ণু। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবতার উপাসনা করতেন বলেছে, এবার দেখো। করতেন না নয়, কিন্তু করতেন। সঠিক উত্তর পশুপতি।